শতাব্দীর বিশিষ্ট কথা সাহিত্যিক মনোজ বসু। কলকাতার ভবানীপুরে সাউথ সুবারবান স্কুলে শিক্ষকতা নিয়ে কর্মজীবন শুরু করেন এবং দীর্ঘদিন এখানে শিক্ষকতার পাশাপাশি পাঠ্যপুস্তক রচনায় মনোনিবেশ করেন। প্রকাশনার জন্য পরবর্তীতে নিজের প্রকাশনা সংস্থা বেঙ্গল পাবলিশার্স প্রতিষ্ঠা করেন। শেষে সাহিত্যের প্রতি আকৃষ্ট হয়ে শিক্ষকতা পেশা ত্যাগ করেন। সাহিত্যের প্রতি তার অনুরাগ বাল্যকাল থেকেই ছিল। ৭ বছর বয়স থেকে কবিতা লিখতে শুরু করেছিলেন। ছাত্রাবস্থায় সহপাঠীদের নিয়ে হাতে লিখে দেওয়াল পত্রিকা বের করতেন। পত্রিকায় প্রকাশিত তার লেখা প্রথম গল্প ছিল গৃহহারা। গুরুসদয় দত্ত প্রতিষ্ঠিত বাংলার শক্তি মাসিক পত্রিকার সম্পাদনাও করতেন তিনি। প্রকাশনা ও সম্পাদনা কাজের পাশাপাশি তিনি নিজে উপন্যাস রচনা শুরু করেন। তার প্রতিটি উপন্যাসে দেশ, ব্যক্তি ও সমাজ জীবনের মানুষের দৈনন্দিন খুঁটিনাটি সমস্যা, বাংলার নিসর্গ চিত্র, গ্রামীণ মানুষের জীবনাচরণ চমৎকারভাবে ফুটে উঠেছে। প্রাক স্বাধীনতা পর্বের রাজনৈতিক পটভূমিতে তার উল্লেখযোগ্য রচিত গ্রন্থ ভুলি নাই, সৈনিক, আগস্ট ১৯৪২, বাঁশের কেল্লা। এছাড়াও গল্পগ্রন্থ বনমর্মর, নরবাঁধ, দেবীকিশোরী, পৃথিবী কাদের, কাঁচের আকাশ, দুঃখ নিশার শেষে প্রভৃতি উল্লেখযোগ্য। মনোজ বসু জন্মগ্রহণ করেন ২৫শে জুলাই ১৯০১ সালে আর প্রয়াত হন ২৬শে ডিসেম্বর ১৯৮৭ সালে। চলে আসি প্রত্যুষার এ মাসের চিঠির বিষয়। প্রত্যুষার এ মাস অর্থাৎ ডিসেম্বর মাসের চিঠির বিষয় সংস্কৃতির এ কোন আধারে আমরা। এ নিয়ে চিঠি লিখেছেন অজয় কুমার মণ্ডল, পালপাড়া, ক্রান্তিহাট, জলপাইগুড়ি থেকে। সংস্কৃতি বলতে বোঝায় একটি সমাজ বা জনগোষ্ঠীর জীবনযাপন পদ্ধতি, রীতিনীতি, বিশ্বাস, মূল্যবোধ, চিন্তাধারা, শিল্প, সঙ্গীত, ভাষা, ধর্ম এবং ঐতিহ্য। এটি মূলত মানুষের মানসিক ও আধ্যাত্মিক দিক প্রকাশ করে। সংস্কৃতির উদাহরণ হল পোশাক, খাদ্যাভ্যাস, ধর্মীয় রীতিনীতি, নাচ, গান, শিল্পকলা, ভাষা ও সাহিত্য। একটি সুন্দর সংস্কৃতি মানুষের জীবনযাত্রা ও সমাজ ব্যবস্থাকে সুসংগঠিত করতে পারে। একটি সভ্য সংস্কৃতি হতে পারে দেশ তথা জাতির উন্নতির চাবিকাঠি। মানুষের জীবন প্রণালী ও সমাজ ব্যবস্থার উন্নতিকল্পে একটি সুস্থ সংস্কৃতির বিকল্প হয় না। তবে প্রিয় প্রত্যুষা, অত্যন্ত পরিতাপের বিষয় হল বর্তমানে অপসংস্কৃতির করাল গ্রাসে মানব সমাজ অতিষ্ঠ হয়ে পড়েছে। যত্রতত্র ময়লা আবর্জনা নিক্ষেপ, প্রকাশ্যে মদ্যপান, ধূমপান, প্রচণ্ড শব্দে বিয়েবাড়ি বা সাংস্কৃতিক অনুষ্ঠানে ডিজে বাজানোর সাথে উন্মত্ত নৃত্য, প্রচণ্ড গতিতে বাইক চালানো, সর্বত্র মিথ্যে প্রতিশ্রুতি, দুর্নীতি, ধর্মীয় গোঁড়ামি, এসবই প্রতিনিয়ত সমাজকে কলুষিত করছে। তাই আক্ষেপ করে বলতে হয়, সংস্কৃতির এ কোন আধারে আমরা? তবে এর থেকে বাঁচার একটাই উপায় আছে, মানুষের নৈতিক শিক্ষা। লিখেছেন অজয় কুমার মণ্ডল, পালপাড়া, ক্রান্তিহাট, জলপাইগুড়ি থেকে। পরের চিঠিটি লিখছেন মালবিকা ঘোষ সরকার, হাসপাতাল পাড়া, চালসা, জলপাইগুড়ি থেকে। তোমার এ মাসের বিষয় লিখতে বসে কোথা থেকে শুরু করব একটু ভাবতেই হয়েছে। কারণ সংস্কৃতি হলো একটি ধারণা যা মানব সমাজে পাওয়া সামাজিক আচরণ এবং নিয়মাবলীর পাশাপাশি জ্ঞান, বিশ্বাস, আইন, রীতিনীতি, ক্ষমতা, শিল্পকলা ও দৃষ্টিভঙ্গি এসব অন্তর্ভুক্ত করে। আমাদের দেশ হলো বৈচিত্র্যের মধ্যে ঐক্য, কিন্তু বিদেশি সভ্যতা তার ইতিহাস জুড়ে দেশের সংস্কৃতিকে প্রভাবিত করেছে। আর পশ্চিমবঙ্গের সংস্কৃতি হলো একটি আমাদের দেশ ভারতবর্ষের সংস্কৃতি যা ছড়িয়ে রয়েছে বাংলা সাহিত্য, সঙ্গীত, নাটক, সিনেমা এবং চারুকলায়। বাঙালির অহংকার হলো তারা তাদের সাংস্কৃতিক ঐতিহ্য ভাগ করা বা শ্রেণী, বর্ণ, ধর্ম বা সম্প্রদায়ের মতো চিহ্নিতকারীরা বাঙালি জীবনের মৌলিক চরিত্র পরিবর্তন করে না, যা বাংলা সংস্কৃতিকে অনন্য করে তোলে। এখন দেখি সংস্কৃতি কি করে আঁধারে পড়ে থাকে। আসলে সমাজ ও সংস্কৃতি দুটোই জাতির নিজস্ব বৈশিষ্ট্য। এদিকে সমাজ যখন দুটি শ্রেণীতে ভাগ হয়ে যায়, ধনী ও গরিব বা মধ্যবিত্ত, তখন তাদের সাংস্কৃতিক চরিত্রও পাল্টে যায়।
ধনীরা অর্থ বলে সংস্কৃতিহীন হয়ে যায় আর গরিবদেরকে ঘৃণা বা অবহেলার চোখে দেখতে শুরু করে। অপরপক্ষে গরিবরা ধনীদের ওপর উদারতাহীন হয়ে ওদের নাম শুনলেই রেগে যেতে থাকে। এর ফলে সামাজিক ও মানসিক ঐক্যের বিনাশ হতে শুরু করে। সমাজে অর্থনৈতিক অবস্থা সচ্ছল থাকা শিক্ষিত নেতৃত্বদের দিয়ে সমাজ চালনার ফলে বৈচিত্র্যের মধ্যে ঐক্য গড়ে তুলতে গিয়ে সংস্কৃতির গুরুত্বই নষ্ট হয়ে অন্ধকারে ঢেকে যায়। তবে সমাজের নারী পুরুষ উভয়েরই সংকীর্ণ মন ও আন্তরিকতা ধীরে ধীরে শূন্য হতে থাকে। ধনীরা অহংকারে এবং গরিবরা অর্থের অভাবে সংস্কৃতি চর্চায় পিছিয়ে পড়তে থাকে। বর্তমান যন্ত্রের যুগে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকল সম্প্রদায়ের মানুষই ফেসবুক, হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিজের সংস্কৃতি উৎসবগুলো ক্যামেরাবন্দি করে অন্যদের দেখিয়ে মনে তৃপ্তি মেটায়। কিন্তু সেটা যে সবসময় সমাজ ভালো চোখে দেখে না, সেটার খবর কে রাখে? এসব সংস্কৃতি চর্চায় অরাজকতার কারণ হলো সব জাতিরই বিবেক বুদ্ধির মৃত্যু আর মানুষের প্রতি মানুষের ভালোবাসা ও দেয়া নেয়ার মাধ্যমে সমন্বয় সাধনের অবক্ষয়। এসবের হাত থেকে মুক্তি পেতে চাইলে বা নিজ সংস্কৃতিকে আঁধার থেকে আলোর পথে নিয়ে আসতে সকলের প্রতি বিশ্বাস, অহিংসা, ভালোবাসা ও শ্রদ্ধা ভক্তি এসব ফিরিয়ে আনা, আর সব থেকে প্রয়োজন নিজস্ব সংস্কৃতির উপযুক্ত মর্যাদা দেওয়া। লিখেছেন মালবিকা ঘোষ সরকার, হাসপাতাল পাড়া, চালসা জেলা, জলপাইগুড়ি থেকে। মনীষা রায়, গ্রাম পোস্ট ধুলিয়া খালিসা, মেখলিগঞ্জ জেলা, কোচবিহার থেকে লিখছেন, সত্যি প্রত্যুষা, তোমার এ মাসের বিষয় আমার হৃদয়কে নাড়া দিয়েছে। সমগ্র জাতির জীবনের চিন্তা, ভাবধারা ও কর্মধারার জীবন্ত প্রতিচ্ছবি হল তার সংস্কৃতি। এক কথায় বলা যায়, জাতির সকল বিষয়ে সর্বাঙ্গীন উন্নতির চরমতম পরিণাম হল তার সংস্কৃতি। সংস্কৃতির আয়নায় ধরা পড়ে জাতির এমন একটা প্রবণতা, একটি অনুষ্ঠানময়তা, শিল্প সাহিত্যের এমন কারুকীর্তি, ধর্মের এমন ভাব প্রেরণা ও ঐতিহ্যের চরম সমুন্নতি, যা জাতির আনন্দময় সৃষ্টিশীল মনের সামগ্রিক প্রয়াস এবং যার যুগ যুগান্তরের নিরবচ্ছিন্ন সাধনার সর্বশ্রেষ্ঠ ফসল। সংস্কৃতি হল সমগ্র সমাজের সৃষ্টি সফলতা, জাতির জীবন ছন্দের চিন্ময় ও কর্মময় অভিব্যক্তি। সংস্কৃতি হল জাতীয় প্রাণময়তার প্রকাশ। মানুষ তার কথাবার্তায়, চলনে বলনে, পোশাকে পরিচ্ছদে, খেলাধুলায়, আমোদে প্রমোদে, বিভিন্ন উৎসব অনুষ্ঠানের মাধ্যমে বিচিত্র সংস্কৃতির ধারা রচনা করে। সুন্দর ও সুশৃঙ্খল সংস্কৃতির মাধ্যমে চারিদিকের পারিপার্শ্বিক পরিবেশ পরিস্থিতি সুখময়, আনন্দ মুখর হয়ে ওঠে। কিন্তু প্রত্যুষা, বর্তমানে উৎসবের নাম করে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে, যে বিয়ে, অন্নপ্রাশন বা অন্য যে কোনো অনুষ্ঠান হোক, শব্দবাজির দাপট প্রকটভাবে পরিলক্ষিত হচ্ছে। আর এই ডিজেবাজির অস্বাভাবিক দাপট আমাদের পরিবেশকে উচ্ছৃঙ্খল করে তুলছে। যার না আছে কোনো সুর, তাল, না আছে কোনো ছন্দ। এই ডিজেবাজির জ্বালায় অতিষ্ঠ হচ্ছে শিশু থেকে বয়োজ্যেষ্ঠ এবং অসুস্থ ব্যক্তি। সমাজ সর্বদা পরিবর্তনশীল এবং গতিশীল। সংস্কৃতি সমাজেরই অঙ্গ। তাই বলে আমরা আমাদের সংস্কৃতিকে এতটা পরিবর্তনশীল করে তুলব, তা ভাবা যায় না। তাই তো প্রত্যুষা, তোমার সঙ্গে সুর মিলিয়ে বলতে চাই, সংস্কৃতির এ কোন আধারে আমরা। লিখেছেন মনীষা রায়, মেখলিগঞ্জ জেলা, কোচবিহার থেকে। শিপ্রা পাল, বাবুপাড়া, শিলিগুড়ি থেকে লিখছেন, উত্তরের দার্জিলিং চায়ের ধোঁয়া ওঠা শীত সকালের শুভেচ্ছা। প্রত্যুষা, তোমার ডিসেম্বর মাসের বিষয়টি ভীষণই গুরুত্বপূর্ণ। সংস্কৃতি প্রতিটি জাতির নিজ নিজ ঐতিহ্য বহন করে। সেক্ষেত্রে কোনো সংস্কৃতি খারাপ নয়, কিন্তু তার মাঝে যদি অপসংস্কৃতির প্রভাব পড়ে, তবে তা অবশ্যই আঁধারে চলে যায়। আমরা মাছে ভাতে বাঙালি। সাধারণভাবে বলতে পারি আমাদের একটি স্বকীয়তা ধারা রয়েছে। তা থেকে যদি ক্রমাগত অন্যদিকে মূলধারাটি সরে যায়, তবে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। আজকাল মনে হয় সবখানি নিজস্বতা ভুলে গিয়ে কেমন যেন কাকের ময়ূরপুচ্ছ ধারণের ব্যাপারটা পরিলক্ষিত হচ্ছে। লোক দেখানো ব্যাপারের আড়ালে উচ্ছৃঙ্খলতা ক্রমশই গ্রাস করছে। ঘর থেকে শুরু হওয়া সংস্কৃতি ব্যতিক্রমী হওয়াকে কখনোই সেটি আপনার হতে পারে না। পরবর্তীতে ছড়িয়ে পড়েছে সর্বতোভাবে অন্যভাবে, অন্যরূপে।
খাবার দাবার, পোশাক আশাক, গান বাজনা, নৃত্যসহ শিল্পকলার অন্যান্য অঙ্গন থেকে রন্ধনশালা পর্যন্ত প্রভাব ফেলেছে মিশ্র সংস্কৃতিতে। শুধু তাই নয়, আজ বিবাহোৎসবেও নিজস্বতা হারিয়ে যাচ্ছে ক্রমশই। পুজো পার্বণগুলোতে ঢুকেছে মিশ্রিতকরণ প্রয়াসের বুজরুকি। আমরা বাঙালির নিজস্ব সংস্কৃতিকে ভুলে কেন আঁধারে বিলীন হব? শান্ত স্নিগ্ধ মধুর পিঠের এপারে আমরা, আর ও পিঠে অশান্ত স্নিগ্ধহীনে রয়েছে পরচর্চা, পরচর্চার জ্বালা। তাই আসুন আজ আমাদের শপথ হোক, বাঙালি হয়ে বাঙালির সকল মর্যাদা রাখব মাথা উঁচু করে। হে প্রত্যুষা, আমরা আজ ক্লান্ত। নওল কিশোরের ভূমিকায় একদিন অবতীর্ণ হবেন কোনো এক মহামানব। দুহাত বাড়িয়ে বলছি, অন্ধকারের উৎস হতে উৎসারিত আলোর পথে ধাবিত হোক সকল শক্তি। লিখেছেন শিপ্রা পাল, বাবুপাড়া, শিলিগুড়ি থেকে। ঘুমের ছায়াভূমির ভিতর কোনো এক সুদূর অতীতের শীতার্ত বন্ধুত্বের ঘ্রাণ। সেই অলীক সংগ্রহে হাত বুলিয়ে এক বিলুপ্ত পৃথিবীর ধুলো ঝেড়ে ফেলতে ফেলতে বড় হওয়ার আকাশে টুকরো টুকরো মেঘের মতো দেখতে পাই বন্ধুত্বের নানা রঙের দিনগুলো, যা মনের পর্দায় ভেসে ওঠে। একসঙ্গে সিনেমা দেখা, ক্লাসে কথা বলে শাস্তি পাওয়া, বন্ধু স্যারের বেতের মার খেলে খুব কষ্ট পাওয়া, সেই বহুমূল্য উঠোন, মাঠ, যেখানে খেলতে খেলতে কাদা মাখামাখি হলেও বেশ পরিষ্কার। বন্ধুত্ব তো একান্ত আপন, খুব মানবিক একটা সম্পর্ক। মনে পড়ে স্কুল কলেজের শেষ দিনের কথা। গোধূলি বেলায় বন্ধুকে ছেড়ে যাবার কষ্ট গলার কাছে কুণ্ডলি পাকাচ্ছিল। তখন বন্ধুর হাত ধরে অঙ্গীকার করা, আমরা কখনো আলাদা হব না। তারপর রাস্তা দিয়ে কত ধুলো উড়ল, মাঠ, উঠোন, পুকুর সব হারিয়ে গেল। কত হাইরাইজ মাথা তুলল, কত নতুন নতুন মানুষের মুখ ভিড় করল। পাল্লা দিয়ে চলল জীবনের দৌড়। ইলেকট্রিক তারের ওপর জমা জল যেমন বিন্দু বিন্দু মাটিতে ঝরে পড়ে, সেভাবেই বন্ধুত্বের চরম ভালোবাসাও ঘনত্ব হারায়। কিন্তু এই নিরন্তর জীবন দৌড়ের আগেই কিন্তু বন্ধুরা এসেছিল জীবনে, যেখানে ছিল না কোনো দ্বিধা, কোনো স্বার্থ। তাই বন্ধুত্বের ভিতটা হতো খুব মজবুত। মানসিকতায় বন্ধুর দোষ ত্রুটি নিজের কাঁধে নিতে প্রেরণা দেয়। বন্ধুত্বের সেন্সেক্সে ঊর্ধ্বগতি আছে, নিম্নগতি নেই। ইদানিং সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে অনেক পুরনো বন্ধুকে হয়তো খুঁজে পেলেন, যার সঙ্গে টিফিন ভাগ করে খেতেন। সে হয়তো ইউরোপের কোনো এক শহরে আছে। যোগাযোগ হলো, তবে কি বন্ধুত্ব বাঁচিয়ে রাখতে সোশ্যাল নেটওয়ার্কই ভরসা? বন্ধুদের সঙ্গে মুখোমুখি হয়ে চুটিয়ে আড্ডা মারার আরাম চ্যাটিংয়ের মাধ্যমেই কি মেলে? ঘন ঘন সেলফি তুলে পোস্ট করলে তাতে কটা লাইক পড়ল তাতেই বা কি এলো গেল বলুন তো? তাই বাস্তবে পা রেখে চলাই ভালো। ফাস্টফুডের জামানায় ফাস্ট জীবন থেকে দুদণ্ড হাঁপ ছেড়ে বাঁচতে একটু সময় বন্ধুর জন্য দিন না। বন্ধুত্বের ডায়েরি উল্টে সেই দিলদরিয়া দিনগুলো দেখুন। আপনি কতবার ফোন করেছেন, বন্ধু কতবার নেমন্তন্ন করেছে, এসবের মধ্যে আটকে না থেকে এই অনবদ্য সম্পর্কটি জীবনভর তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করলে প্রাণের আরাম। এক পা বাড়িয়ে দেখুন না, বন্ধু ছুটে এসে বুকে জড়িয়ে ধরবেনই। সোশ্যাল নেটওয়ার্ক হচ্ছে কেজো, কিন্তু বন্ধুত্ব তো কাজ নয়, অন্তরের আরাম। এই আরাম পেতে দৈনন্দিন জীবন থেকে কিছুটা সময় চায়ের মৌতাতের সঙ্গে শুধু বন্ধুর জন্য কি দেওয়া যায় না? চলুন আমোদে বাঙালির মেজাজি আড্ডায় টইটুম্বুর হিরণ্যগর্ভ সেই অতীতে। নতুন ইংরেজি বছরের শুরু থেকে অবশ্যই বন্ধু প্রত্যুষার সঙ্গে বন্ধুত্ব অটুট রেখে লিখুন জানুয়ারি 2025-এর বিষয় বন্ধুত্ব। চিরন্তন সম্পর্কের নানা কথা ঝরে পড়ুক আপনার লেখনী থেকে। জানুয়ারি মাসের চিঠির বিষয় বন্ধুত্ব। ঠিকানা তো জানাই আছে আপনাদের, তবু আরও একবার বলে দিই, air.pratyusha@gmail.com। এছাড়াও সাধারণ ডাকযোগেও আপনি আপনার পত্র পাঠাতে পারেন। পত্রের শেষে আপনার মোবাইল নম্বরটি উল্লেখ করতে ভুলবেন না, আর লিখবেন 200 শব্দের মধ্যে সেই চিঠি পৌঁছে যাওয়া চাই 25 তারিখের মধ্যে। প্রত্যুষার জানুয়ারি মাসের চিঠির বিষয় বন্ধুত্ব। প্রত্যুষা আজ এ পর্যন্তই। প্রত্যুষা আবার আগামীকাল। নমস্কার।